গৌরগোবিন্দ কি করলেন? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলেন সুন্নাতে রাসূল, রাসূলের আদর্শ মেনে গরু কুরবানি করে কি করলেন? আকিকা করে সন্তানের গোশত দিয়ে জনগণকে গরিব মিসকিনকে খাওয়াই দিলেন। আর ওই গৌরগোবিন্দর ভয়ে মাথা, কান, ঠ্যাং, ভুঁড়ি সব মাটি খুঁড়ে ঢেকে রাখলেন, রক্তগুলো ঢেকে রাখলেন যাতে টের না পায়। কিন্তু কি হলো বাবা, দেখা গেল কুকুরে বা কাকে এই মাথাটা উঠাইলেন, কান উঠাইলেন, আর নিয়ে ফেলবি তো ফেলবি এমন জায়গায় ফেলছে, গৌরগোবিন্দর সীমানায় নিয়ে ফেলছে। গৌরগোবিন্দ দেখলো গরুর কান ঘটনাটা কি করে গরু জবাই করছে, দেখো খবর নাও, খবর নাও, খবর নাও। খবর নিয়ে লাগলো, খবর নিয়ে শুনতে পাইল বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান তার আকিকা করছে। গৌরগোবিন্দ তার লোকজন নিয়ে চলে আসলো, আসিয়া সিপাহীকে সঙ্গে নিয়ে আসলেন। এসে কলিজার টুকরা সন্তান কোলের ভিতর থেকে হাত ধরে টান দিয়া বাইর করে নিয়ে মানুষের সামনে দিবালায় জবাই করে দিছে। এই বাংলার মৌলবীরা, মুসলমান বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে জমিনের মধ্যে ফেলে, পায়ের তলে ফেলে জবাই করে দিছে। একটু মায়া লাগে নাই? শুধু গরু জবাই করার কারণে আজকে গরুর হাজার হাজার গরু বাংলাদেশে প্রতিদিন জবাই হয়, কোন সন্তানের তো আর গলা কাটা যায় না। তাহলে সেই বুরহানুদ্দিনের পক্ষে থাকার দরকার আছে কি না? সেই আল্লাহর ওলিদের পক্ষে থাকার দরকার আছে কি না? আমার বড় কষ্ট হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না, ঘোষণা হয়ে গেল আযান হবে না। বাংলার জমিনের মানুষগুলো তোমাদের এখনো কেন সচেতন হও না? এখনো কেন জ্ঞান হয় না? ঘোষণা পড়ে গেল সিলেট অঞ্চল এমনকি এই বাংলার জমিনে আযান চলবে না। টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখলেই হত্যা করবে, টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালার দেখলেই তাকে নদীতে পার করবে না, গাড়িতে উঠাবে না। ঘোষণা হয়ে গেল গাড়ি বন্ধ, লঞ্চ বন্ধ, সব কিছু বন্ধ করে দিল। এমন হরতাল অবরোধ শুরু হয়ে গেল। রব্বে কারিম শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া রব্বে কারিম তারে পাঠায়া দিল বাংলার জমিনে। যখন মুসলমান সুরমা নদীর কিনারায় আসলেন, এই দেখে নদীর মধ্যে কোনো নৌকা নাই, পারাপার হবে কেমনে? পারাপার হওয়ার মতো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি চোখের পানিগুলো ফেরে কান্দে, রব্বে কারিম তুমি আমারে পাঠাইছো ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। আল্লাহ আমি দাওয়াত দিব কেমনে? আমি নদী পার হব, পারে না গেলে আমি মানুষের কাছে কেমনে দাওয়াত পৌঁছাবো? কেমনে আমি ইসলামের দাওয়াত দিব? মাবুদ তুমি আমার দয়া করো। নামাজ শেষে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহর দরবারে হাত উঠায় দিলেন। কারণ আল্লাহর ওলিরা জানেন, আল্লাহর ওলিরা বলতেন নিজেরা অসহায়, আল্লাহ হলো সহায়। সবসময় চাইতেন আমার রব্বে কারিমের কাছে, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান শোনো, গভীর মনোযোগ। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার কি করলেন? এবার নৌকা নাই, পারাপার হতে পারে না। নিজের যায় নামাজ মুবারক ইলহামের মাধ্যমে আসলো। আমি আগেই বলেছি কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলে, আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ঘুমাদের উপরে হাজারন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি কি করলেন? মুসলমান নিজের কি মুবারক জায়নামাজ মুবারক পানির উপরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যুবক একটা চিৎকার মেরে বলে, আল্লাহ আমি রাসূলের সাহাবী, আমি মুসলমান, আমি ঈমানদার। আল্লাহ তুমি আমার ঈমানটা নষ্ট করো না, আমারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, তবু তুমি আমার দ্বারা জিনা ব্যভিচার করায়ও না। যুবক একটু ধৈর্য ধরে আলোচনা শোনো। আমার যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। যুবক একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে।
সারা রাত বেহুশ অবস্থায় পড়ে আছে। ফজরের নামাজের সময় হয়ে গেল, মহিলা চিন্তা করলে কোনো হুঁশ ফেরে নাই। যদি লোকজনে জানে আমার ঘরের মধ্যে যুবক মারা গেছে, আমার মৃত্যুদণ্ড হবে, আমার বাড়ি ঘরে জ্বালিয়ে দিবে মানুষ এসে। তার সাথে একটা কাজ করি, একে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিই। তার হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিল। নবীর সাহাবীরা নামাজ শেষ করে যখন ওই রাস্তা দিয়ে আসতেছিল, তখন দেখে রাসূলের ওই যুবক সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে। ওকে হাতাশিন করে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি নিয়ে মুসলমান বাড়ি যায়, ডাক্তার কবিরাজ দেখাইলেন, হুঁশ হলো না। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় যুবকের জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পাবা পর মুসলমান বাবাকে ডাকতে বলে, বাবা আমাকে একটা কাগজ দাও আর একটা কলম দাও। একটা কাগজ আর কলম হাতের মধ্যে নিয়ে লেখলেন, শ্রদ্ধেয় বাবা যান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। আমি যদি মারা যাই, বাবা গো দুনিয়ার কোনো মানুষজন আমার লাশটা না দেখে। বাবা গো আমারে তুমি ঘরের মধ্যে কাফন দাফন করে দিও। যুবক লেখলেন, আব্বা যান আমার লাশখানা কোনো গোরস্থানে দাপন করবেন না। আমি মারা গেলে আমারে গোসল করানোর জন্য কোনো মানুষ ডাকবেন না। আমি মারা গেলে আমার জানাজায় যেন কোনো মানুষ না আসে। আমার এই দেহখানা যেন ঘরের মধ্যে দাফন করে দেওয়া হয়। এইটা লেখা পর যুবক মারা গেলেন। মুসলমান শুনে নাও, ওই 18 বছরের যুবক 22 বছরের তাজা যুবকটা মারা গেলেন। আল্লাহর নবীজি একদিন নয়, দুদিন নয়, কয়েকদিন পরে সাহাবীদেরকে বলে, সাহাবীরে আমার অমুক সাহাবী তো দেখি না, আমার অমুক সাহাবীকে দেখি না। সাহাবীরা বললেন, হুজুর হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, আত্মীয় বাড়িতে গেছে। নবী কয়, না খবর নাও। খবর নিলেন, এসে বাড়িতে খবর নেওয়া হলো। মেয়ে বাজান যুবকের বাবা বলে, আমি আমার ছেলের সন্ধান আমি দিতে পারবো না, কোথায় গেছে আমি জানি না। রাসূলুল্লাহ নিজেই চলে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। নবী কয়, ঘরের ভিতর আছেন নি বাবা যান? কয় আসি। দরজাটা খোলেন। দরজা খুলে দিলেন, রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ডাকতে বলে, যুবকের বাবা আগে বলেন আমার যুবক সাহাবী কোথায়? বলে, আমি জানি না, কিচ্ছু জানি না। কারণ বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, যে বাবা জীবনে সন্তানের লাশ বহন করেছে সেই বাবা জানে। কিন্তু যুবকের বাবার গলা থরথর করে কাঁপে, কথা বলতে যে চোখ দিয়ে পানি চলে আসছে। আমার নবী বলে, আপনি জানেন না তা কেন আপনার চোখে পানি, আপনার হাত পা কেন কাঁপে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানের ভুলতে পারছি না, এই জন্য চোখের পানি আমি ধরে রাখতে পারছি না। আমার নবী বলে, আমি বুঝতে পেরেছি সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, বাবার লাশ সন্তানের কাঁধে কত ভারী, এটা আমি জানি। ও যুবকের বাবা, তুমি বলো আমার যুবক কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার নবীর এই কথা শোনার পর তাকায় দেখে নতুন মাটি খোঁড়া ঘরের মধ্যে। ঘরের মধ্যে মাটি খোঁড়া। নবীজি বলছো, যুবকের বাবা তোমার ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে লুকাইতে পারলাম না, আমার সন্তান কলিজার টুকরা দুনিয়ার মধ্যে নাই। আমার ছেলেটা 3 দিন আগে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আমি তারে কাপন দাপন করেছি, এই যে ঘরের মধ্যেই তার কবর দিয়েছি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কি শুনাইলা তুমি? 3 দিন আগে তোমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আমার জানাও নাই, আমারে বলো নাই। এই 3 দিন আগে আমার সাহাবী মারা গেল, তুমি এখনো আমারে বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু বলতে পারবো না, একখানা চিঠি আছে শুধু লেখা। নবীজির কাছে পত্রখানা এনে দিলেন। নবীজি পত্রখানা কাছে, আমার আব্বা যান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যাই,
আমার রাতের অন্ধকারে এই ঘরের মধ্যে দাফন দিবেন গো আমার আব্বাজান। আমি যদি মারা যাই পৃথিবীর কোন মানুষ যেন জানতে না পারে আব্বাজান। পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার জানাজা পড়াবেন না, পৃথিবীর কোন মানুষ দিয়ে আমার গোসল করাবেন না, অন্য কোন মানুষ দিয়ে আমার দাফন কাফন করাবেন না, নিজাতে করবেন, নিজাতে দাফন করাবেন, কাফন পরাবেন গো আব্বা। আর এই কবর খুঁড়ে ঘরের মধ্যে আমার লাশখানা রেখে দিবেন। আমার নবীজি চিঠিখানা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলো, ও যুবকের বাবা, আমার যুবক এমন অপরাধ করেছিল যেন মানুষে তারে দেখতে না পারে। আমার যুবক এমন অপরাধ করেছিল যেন মানুষে তাকে চিনতে না পারে। কি অপরাধ করেছিল? যুবকের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়ে আমি কিচ্ছু বলতে পারি না, শুধু চিঠিখানা আমার কাছে আছে, এটাই আমার প্রমাণ নবী গো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরিল যাও আমার হাবিবকে জানায় আসো, ওই যুবক ইসলামকে এত ভালোবাসে, ওই যুবক তার রাসূলকে এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে, হাদিসকে এত ভালোবাসে। ওই যুবক একটা শিকার হয়েছে মুসলমান, শুনে নাও, শুনে না, একটা বিপদের শিকার হয়েছে। কারণ কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই। ওই যুবক ওই মসজিদের পাশের ওই মেয়েটা তাকে ব্ল্যাকমেল করে নিয়ে যে কি করেছে সব তাকে বোঝায় বলে দাও। আল্লাহ নবী মুসলমান দোয়া করলেন, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুবককে তো অনেক আগেই জান্নাতে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না, আর একটু জোরে বলেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবক জীবন দিয়া গেছে জিনা করে নাই, যে যুবক পৃথিবীর মধ্যে একটা মেয়ে রাতের অন্ধকারে একা পাইয়া ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভয় পেয়ে, আল্লাহকে ভয় পেয়ে, সত্যি ইসলামকে ভালোবেসে অন্যায় কাজে লিপ্ত হয় না, জীবন দিয়া গেছে, আল্লাহর জান্নাতের দরজাগুলো তার জন্য মুক্ত হয়ে গেছে, খুলে রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এবার নবীজি গেলেন ওই মহিলার বাড়িতে, গেলেন, মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়ে রে, ও মেয়ে, তুমি আমার যুবককে মারার জন্য দায়ী, মৃত্যুর জন্য দায়ী। মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে জানতাম না মুসলমান এত আদর্শবান হয়, মুসলমান এত আদর্শবান হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আপনার সাহাবীর এত ঈমান মজবুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুসলিম নারী, আপনার এই যুবকের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছিলাম, কিন্তু নবী গো, তাকে আমি ঘরের মধ্যে আনি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে অনেক ফেলে ব্ল্যাকমেল করেছিলাম, আমি অনেক চেষ্টা করেছিলাম আমার প্রতি তারে দুর্বল করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় নাই, সে ব্যভিচারে লিপ্ত হয় নাই, জিনায় লিপ্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, নবী গো, আমারে মুসলমান বানায়া দেন। আমি জানি মুসলমান জিনা ব্যভিচার করে না। এ মৌলবীরা শোন, আজকে যারা জিনা ব্যভিচার করিস, আমি কই তোরা কিসের মুসলমান? কারণ মুসলমান হতে পারিস নাই। রাসূলের সাহাবী কি করলেন? রাসূলের সাহাবী জীবন দিয়া গেছে, জিনা ব্যভিচার করে নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি মুসলমান হতে চাই, কালেমা পড়ায়া দেন। নবীজির সঙ্গে সঙ্গে তারে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অথচ আজকে বাংলাদেশে দেখি অনেক দাড়িওয়ালা, রাগ করেন না, আবার আপনি বলতে পারেন হুজুর আপনাকে দুর্নাম আপনারা নিচ্ছেন, প্রায় মাসেই দেখি খালি বলৎকার, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, খালি বলৎকার, খালি বলৎকার। তার মানে এরা ইসলামকে কলঙ্ক দিতে চায়, ইসলামকে কলুষিত করতে চায়। আমি মনে করি মুসলমানদের বিচার একটাই হবে, এই দুনিয়া থেকে শিরচ্ছেদ করা লাগবে।
এই দুনিয়া থেকে তাদের চিরবিদায় করে দিতে হবে। কারণ যারা ইসলামকে কলুষিত করতে চায়, মুসলমানদের কলুষিত করতে চায়, মুসলমানদের মধ্যে তাদের জায়গা দেওয়া ঠিক নয়। জোরে বলেন ঠিক কি না? সে হোক দাড়িওয়ালা, সে হোক বাড়িওয়ালা, সে হোক টাকাওয়ালা, সে হোক আজকে আমার দেশের অনেক জিনাখোর মুসলমান বড় বড় কথা বলে। মুসলমান শুনে নাও, আজকে আমি আপনাদের কাছে একটাই দাবি করতে চাই, ইসলামের বিধান মানবেন। কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ তুমি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়। আল্লাহ মানুষে ডাকে নাই, ডাকছি ইমানদারদের, বিশ্বাসীদের। বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ কা ইমানদারেরা, বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক অর্থ একটা নয়, দুটি নয়, প্রায় 82টা আমি আপনাদের কাছে অনেক সময় আলোচনার মধ্যে বলি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডের খানো, ইসলাম মানে নারীর সতীত্ব ভাড়া দাও, ইসলাম মানে নিজে না ঘুমান্নের ঘুম পাড়াও, ইসলাম মানে দুঃখে থেকে তুমি অন্যের সুখে রাখো। আজকে ইসলামের লিবাস লাগাই যারা মন্দিরে আগুন দাও, যারা ইসলামের লাগায় লিবাস লাগায় মাজার ভেঙে দাও। আজকে ইসলামের লিবাস লাগায় দাড়ি টুপি লাগাইয়া বড় পণ্ডিতি করো, মাজারে যায় আগুন দাও। ইসলাম মানে যদি হয় ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খন্ডরে খাও, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়াও, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও। আজকে তোমার দ্বারাই যে হট্টগোল হয়, তোমার দ্বারাই যে অশান্তি হয় মুসলমানদের মধ্যে, আমি মনে করি তুমি জঙ্গলিবাদ উগ্রপন্থী, তুমি মুসলমান হতে পারো নাই। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলিরা এসে কি করছেন, আপনি কি করছেন? বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি আসলো, যখন দাড়িওয়ালা টুপিওয়ালা বরগোবিন্দ ঘোষণা করে দিল, বাবারে মনে রাখবেন কথাগুলো, যেহেতু ওলি আল্লাহদের মাজারের মাহফিল, আবার এই মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন। আল্লাহর ওলিরা কি করছে? মসজিদ বানাইছে। আল্লাহর ওলিরা কি বানাইছে? মুসলমান মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। এই আল্লাহর ওলিদের সেই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছেন, সেই মসজিদে নামাজ পড়েন, ইমামতি করে কামাইতেছেন আর তাদের বিরোধিতা করেন। বাবারা শোনো, শাহজালাল যখন আসবে 360 জন আউলিয়া নিয়ে যখন সিলেটের জমিনে আসলেন, বরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোথায় তোমরা শুনে নাও, কেউ যেন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই সিলেটের জমিনে ঢুকতে না পারে। 1 নম্বরে দাড়িওয়ালার শত্রু ছিল বরগোবিন্দ, 1 নম্বরে টুপিওয়ালার শত্রু ছিল বরগোবিন্দ, মসজিদের শত্রু ছিল বরগোবিন্দ, মুসলমান মাদ্রাসার শত্রু ছিল বরগোবিন্দ। আরে আজও পর্যন্ত আমি বলি কোনো মুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না। পশ্চিম রাষ্ট্রের মানুষ তারা আমাদেরকে এতভাবে আঘাত করে, পশ্চিম দেশের মধ্যে অসংখ্য মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতেছে। ওই ভারতের মধ্যে অসংখ্য মুসলিমের বাড়িগুলো দখল করে নিছে। মুসলমান গরু জবাই করার কারণে, গোশত খাওয়ার কারণে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর আমার দেশের হিন্দুরা এর শান্তির মধ্যে আছে, আর ওরা নালিশ দেয়, প্রতিদিন নালিশ দিচ্ছে। আমরা পূর্বাঞ্চলের মুসলমান হিন্দু গোষ্ঠীগুলো অশান্তির মধ্যে আছি। আমি বলি শুনে নাও, আমরা তোমাদের দালাল না, 5 দালাল না। কারণ মুসলমান কোনোদিন মাথা নত করতে পারে না, মুসলিমদের পায়ে ধরতে পারে না। মুসলিমেরা রাসূলের কদমে আছে, আমার নবীর কদমে এসে আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আমার আলোচনার আগে সূরা হাসর থেকে 3টা আয়াত পাঠ করেছে ইস্তানি উলামায়ে কেরাম। মুসলমান শুনে নাও, রব্বে কারীম বলেন, যদি এই 3টা আয়াত কোনো ব্যক্তি পাঠ করে সকাল সন্ধ্যা, 70,000 ফেরেশতা যখন সকালবেলা কোনো ব্যক্তি সূরা হাসরের এই 3 আয়াত তেলাওয়াত করে যখন নামাজ শেষ করে বাইর হয়ে যায়, সারাটা দিন 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
পড়ছি কি পড়ে নাই? জোরে বলেন। পড়েছি, পড়ছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আয়াতটা পড়তেছিল, শুনতেছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শোনো। যখন আজকে কুরআনুল কারীমের মাহফিলে, দুয়ার মাহফিলে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আলোচনা শুরু হলো, যখন কোনো বান্দা মাগরিবের পরে আবার রাত্রে যখন শোয়ার আগে, ঘুমানোর আগে এই সূরা মুসলমান হাসরের 3 আয়াত তেলাওয়াত করে কোনো বান্দা যখন ঘুমায় যায়, সারা রাত ভোরে আবার নতুন করে 70,000 ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য মুসলমান সারা রাত মাগফিরাত কামনা করে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। এ মুসলমান, আজকে যে দুইটা তেলাওয়াত হয়েছে বলে আমি আলোচনা করতে যাই, শুরুতে একটু ফজিলাত বর্ণনা করলাম। কোরআনের যত আয়াত আছে সবই তো আপনার, আমার আপনার জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও দরদি বন্ধু, শোনো, আজকে সেই কোরআনের মাহফিলে রব্বে কারীম একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন মাহবুব বান্দার মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বর্তমান জামানা মুসিবতের জামানা, বিপদের জামানা। বর্তমান জামানা এমন ঘোর বিপদ, চারিদিক অন্ধকার, যেদিকে তাকাইবেন সেদিকেই বিপদ, যেদিকে তাকাইবেন সেদিকেই বিপদ। রাসূল বলছে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে শুধু চারিদিকে শুধু অন্ধকার দেখবে মানুষগুলো। এই মানুষগুলো বিপদগামী হবে। যেমন অনেকেই মুরব্বীরা বলে, কেমন বলে মুসলমান শোনো, যে কচুর পাতার উপরে পানি রাখা যাবে, ঈমান রাখা যাবে না। হাতের উপরে আগুন রাখা যাবে, ঈমান রাখা যাবে না। ঠিক সে একটা মুসিবতের জামানা আমাদের মধ্যে আগমন করেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, যদি তাই না হতো, বর্তমান পর্দা তো নাই, বর্তমান ইসলামের বিধান কয়টা মানুষ মানে, কয়টা মানুষ জানি কিন্তু মানতে রাজি নয়। রাসূলের সাহাবী, রাসূল বললেন সাহাবীরা রে, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে, যুবক বাবারা শোনো, আমি নবী ওয়াদা করলাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল বললেন দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে। নাম্বার 1, এই দু গালের মধ্যবস্তু যেটা জিহ্বা। আজকে আমার দেশে 90% মানুষ মুখটাকে কন্ট্রোল করতে পারি নাই। মুখ দিয়ে কাউকে গালি দিই, মুখের ভিতর গাঁজা, মুখের ভিতরে বিড়ি, মুখের ভিতরে মুসলমান দুনিয়ার মধ্যে মদ, মুখের মধ্যে ইয়াবা। আজকে আমরা এই মুখের দ্বারা মানুষকে কষ্ট দিই মুসলমান। নবীজি বলছে এই দুই মুখের মধ্যে, এই মুখের জিহ্বাটা যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে, আমি ওয়াদা করলাম আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে কইবেন না জোরে কইবেন? মুখে কন্ট্রোলের দরকার আছে কিনা? মুখ দিয়ে ফাইসা কথা বলা যাবে না,
মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মুখের ভিতর হারাম ঢোকানো যাবে না, হারাম জিনিস বক্ষণ করা যাবে না। মুসলমান বাবারা আমার, এই মুখটাকে পুত পবিত্র রাখতে হবে যদি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান। জোরে বলেন ঠিক কিনা? এইটাতে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে। আমার যুবক বাবারা, আমি আলোচনাটা করি, অনেক যুবক মেলার মধ্যে ঘুরতেছ, যুবক আয় আয় আয়, তোদেরকে নিয়ে আলোচনা করবো আল্লাহ যদি দয়া করে। যদিও রস মাহফিল, যদিও আল্লাহর ওলিদের মাহফিল, তবু তোদের বিষয়ে কিছু কথা বলবো। রাসূল ওয়াদা করেছে, যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না, অন্য কোনো নারীর কাছে যাবে না, আমার নবী ওয়াদা করেছে এই মহিলা এই পুরুষকে আমি নবী জান্নাতে হাত ধরে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক বন্ধুরা, আমার নবীর কথা বিফলে যেতে পারে না। এই জন্য যে যুবকরা আজকে মাহফিলে বসেছ, এই দুইটা জিনিস কন্ট্রোল রাখা লাগবে মুসলমান। এখন বর্তমান বউ থুয়ে বিদেশে গেলে আর বউ বাড়ি এসেই তো পাওয়া যায় না, বোর বান্ধবীর অভাব হয় না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে এখন 90% বাড়ির মধ্যে জিনা, 90% বাড়ির মধ্যে ব্যভিচার। মুসলমান আমার বন্ধু বান্ধব, তোমরা বউগুলো বিদেশে থুয়া গেছ, আসে দেখো বন্ধুর অভাব নাই, বান্ধবীর অভাব নাই। আজকে যারা শুনে নেয় আমার মারা, শুধু বাজানরা এখানে নাই, অসংখ্য মারা মাইকের আওয়াজ শোনো। স্বামীর আমানত যদি খেয়ানত না করে যদি আমল করতে পারো, স্বামীর আগেই তোমাকে আমার রব্বে কারীম জান্নাতে প্রবেশ করায়া দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চোখের কন্ট্রোল করো মুসলমান, শুনে নাও, গভীর মনোযোগ। বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। হয়তো আপনি বলতে পারেন, হুজুর এটা ওরস মাহফিল আইয়া কেন আপনি কড়া ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন? হয়তো অনেকের মনে এই চিন্তাধারা আসতে পারে মুসলমান, কারণ আমাকেও বাঁচতে হবে, সমাজকেও বাঁচাতে হবে। জাতি এখন বিপদের মধ্যে, জাতি এখন বড় বিপদগামী হয়ে গেছে মুসলমান, শুনে নাও। এই জন্য বাবা, ওয়াজ নসিহত এত হয়, মানুষের পরিবর্তন হয় না। আর আগের যুগে মানুষ মিথ্যা বলতো না গুনাহ হবে বলে, আর এখন সত্য বলে না বিপদ হবে বলে। তবে আমি সিদ্দিকী বলতে চাই, সদা সর্বদাই সত্য বলেই যেতে চায়। যখন মরণ আসে যেন আল্লাহ ইমানের সঙ্গে মরণটা দিয়ে দেয়। জোরে বলো আমিন। আর একটু জোরে বলো আমিন। যে কথা বলতেছিলাম, মুসলমান নবীজির ওয়াজ শুনে আসতেছিলেন, রাসূলুল্লাহ ওয়াজটা করলেন। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে বলো। রাসূলের এক সাহাবী নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না মারহাবা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, যুবক মানুষ, এখনো বিয়ে শাদী করে নাই, একদম তরতাজা যুবক, আপনাদের মতো এরকম 22 বছর 18 বছরের যুবক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, কারণ যুবক বয়সী হবে জান্নাতি। ও বাবা, বুড়া মানুষ এগুলো জান্নাতে যাবে না, কালা মানুষও জান্নাতে দিবে না। জান্নাতি মানুষের চেহারা হবে পৃথিবীর মধ্যে অত্যন্ত সৌন্দর্য। আমার মতো আসওয়াত মার্কা মানুষদের জান্নাতে দিবে না। আর বুড়াগুলো, এই বুড়াগুলো বাঙ্গিগুলো জান্নাতে দিবে না। ওই জান্নাতি যুবকগুলো হবে 18 বছরের যুবক, আর 16 বছরের যুবতী বানায়া দিবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ভয় নাই, বুড়ো বাবাদের ভয় নাই, টেনশন নাই, আপনাদেরও ভয় নাই, আমারও ভয় নাই। যদি আমল করতে পারি দুনিয়ার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখন কালেমা পড়েছেন, ঈমান আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আগেই বলেছি, আমি আস্তে আস্তে আলোচনায় যাই।
যুবক বন্ধুদের হাজিরা অনেক। ওই যুবক সাহাবীর নাম কি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন না। ওই যুবক যখন রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে দেখে এক বাড়ির মধ্যে বেপরদা, কিন্তু ঘরের মধ্যে পর্দা দিয়ে আছে একটা মেয়ে গোসল করতেছিল। বাবারা দিলের কান্না লাগান, শোনো, আজকে আমার অনেক বাবারা বাজার ঘাটে, আজকে অনেক যুবক যুবতীরা বাজারের মধ্যে আড্ডা মারো। শুনে নাও, শুনে নাও, চোখের জিনাগুলো শুনে নাও। রব্বে কারীম ডাক দে, ফেরেশতারা বলবে, আল্লাহ এদের কিসের জন্য এত বিপদ, এদের কিসের জন্য এত মুসিবত? আল্লাহ এরা তো নামাজিও ছিল, এরা তো জিনা করে নাই, এরা তো কোনো বেগানা নারীর কাছে যায় নাই। আমার আল্লাহ বলবো, ওরা ওই সমস্ত যুবক যারা দুনিয়ার মধ্যে মেয়ে দেখলেই ওদের ভিতরে একটা উত্তেজনা ভাব হতো, মেয়েদের জন্য আকর্ষণ ছিল, আর ওই মেয়েদের প্রতি লোভ লালসা বেশি থাকার কারণে যদিও তারা জিনা করে নাই, চোখের দ্বারা মনের দ্বারা ওই কামভাব অন্তরের ভিতর আসছে। এই কারণে আজকে মুসিবতের দিনে এই সমস্ত পুরুষ জাতির লজ্জাস্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একদল নারীগুলো চিৎকার মেরে কাঁদবে। বাবারা আমার শোনো, কথাগুলো বলতে গেলে নিজেরও কষ্ট লাগে। এই বাংলাদেশে ঈমান নিয়ে বাঁচা বড় কষ্ট। এই বাংলার জমিনে এমন একটা অবস্থা হয়েছে, কোনো বাড়ি পর্দা নাই, কোনো ঘরের মধ্যে পর্দা নাই। বাবারে, আবার এখন যে অনুষ্ঠান হয় এখানেও মাহফিলের ময়দানে এত পরিমাণ গুনাহ হয়, মেলা লাগাইয়া দেখা যায় সবের চাইতে গুনার পরিমাণটা বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? যে কথা আমি বলতেছিলাম, ওই সমস্ত নারীগুলো তারা আফসোস করবে, আল্লাহ আমরা তো কোনোদিন জিনা করি নাই, আমরা তো স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাই নাই। বলে, মেয়েরে তুমি যৌবন কালে তোমার রূপ যৌবন দেখায় অনেক পুরুষকে পাগল বানাইছিলা, তোমার গায়ের কাপড়গুলো পাতলা ছিল, রাস্তা দিয়ে ঘোরাফেরা করতা, বাজার ঘাট পুরুষের ন্যায় করতা, এই জন্য তোমার অনেক পুরুষ তোমার পথে লোভ লালসা করেছে। অনেক পুরুষ আমি মাদের বলে যায়, মা রে শুনে নে মা, একটু দয়া করে লজ্জাপতির পাতা বাইটে খাবি, লজ্জা যদি না থাকে একটু পর্দা কর, পর্দার বিধান মেনে চল। যদি জান্নাতে যেতে চাস, যদি মা সিয়ার সঙ্গে জান্নাতে যেতে চাস, মা রাবিয়ার সঙ্গে যেতে চাস, মা ফাতেমার সঙ্গে যেতে চাস, তাহলে অবশ্যই অবশ্যই পর্দার বিধান মেনে চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছি দিলের কান্না লাগা শোনো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই মহিলার এক নজর দেখছে, পর্দা সরে গেছে, গোসলখানার পর্দা সরে গেছে, আর পর্দার ভিতরে ওই মেয়েটাকে দেখে ফেলছে। সালাবা চোখের পানি ছেড়ে বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমার কি দেখাইলা? একটা গোসল করা অবস্থায় একটা নারীকে দেখে ফেললাম। আরে আমার দেশে তো ঘাটে গোসল করে নারী পুরুষ একসাথে, অনেক দরবারেও দেখলাম, অনেক মুসলমান অনেক জায়গা দেখলাম, অনেক মাজারেও যায় দেখি নারী পুরুষ একসাথে গোসল করে, মুসলমান গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই। এটা আল্লাহর ওলির দোষ না, এটা আমাদের দোষ। জোরে বলেন ঠিক কিনা? কর্তৃপক্ষের দোষ, ম্যানেজমেন্টের দোষ। জোরে বলেন ঠিক কিনা? আজকে দরকার ছিল বাজারটা বন্ধ করে দেওয়ার। এখন একদল বাজারের পক্ষে আর একদল বাজারের বিপক্ষে হবে। মাহফিল যারা বাজারের বিপক্ষে তারা কয় বাজার যদি না হয় মাহফিল হবে না, আবার যদি ওরা কয় মাহফিল হবে বাজারও হবে। কারণ এখন এমন একটা অবস্থানের মধ্যে আমরা বাস করতেছি, সত্য বলা যায় না বিপদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? সত্য বললেই বিপদ। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে নি? সত্য কথা বললেই বিপদ। আগে সত্য মিথ্যা বলতো না, ভয়ে পাপ হবে, আর এখন সত্য বলে না, ভয়ে বিপদ হবে। এই দেশে বাস করে লাভ কি বাবা? কারণ 70 বছর 80 বছর বেঁচে থেকে লাভ নাই। 2 দিন বাঁচেন, 10 দিন বাঁচেন, 10 বছর বাঁচেন, ইমান নিয়ে মরা চিন্তা করেন। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার যে কথা বলতেছিলাম শোনেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বলে, মালিক আমি বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি রে আল্লাহ।
ওই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আমার নবী যদি জেনে যায় আমি সালাবা বেগানা নারী চেহারা দেখেছি, আমার নবীর কদমে আমার জায়গা হবে না। আমার বিরুদ্ধে যদি আয়াত নাজিল হয় ইসলামের কলঙ্ক হবে। আমার কথা যদি মুসলিমেরা জেনে যায় তাহলে ইসলামের বড় কলঙ্ক হবে। মাবুদ রে, আমি আর লোক সমাজে মুখ দেখাবো না। সালাবা কানতে কানতে রওনা হয়ে গেল জঙ্গলার দিকে। আরে আমার যুবকেরা শোন, শুধু চোখ দিয়ে দেখেছে বেগানা নারী, এর জন্য সালাবা ওই যুবক 18 বছরের যুবক, তরতাজা যুবক। বাবারে, খুব গভীর মনোযোগ লক্ষ্য করে শুনতে হবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে যা কান্দে। আল্লাহর নবী একদিন নয়, দুদিন নয়, কটা দিন কেটে গেল। জিবরিল আমিনকে আল্লাহ ডাকতে বলো, ও জিবরিল দূরে যাও আমার হাবিবের কাছে। আমার নবীর যুবক সাহাবী সালাবার দিকে একটু নজর দিতে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সালাবার খবর রাখুনি, সালাবার খবর জাননি। সাহাবীরা বলে, নবী গো, ও মায়ের নবী, সালাবার তো আমরা কয়দিন দেখি না। নবী কয়, খবর নাও। রাহমাতুল লিল আলামিন নিজে খবর নিলেন, সাহাবীদের খবর নিতে পাঠাইলেন। কোন সাহাবী সালাবার খবর দিতে পারে না গো। আল্লাহ নবী বলে, ও কোথায় রে আবু বকর, কোথায় রে উমর, আমার সালাবারে খুঁজে বাইর করো। জোরে কইতেন নিব। এই যুবক বাজানরা, তোরা একটু লক্ষ্য করে শোন ওয়াজটা। আমার সালাবারে খোঁজ করো, যুবকদের খুঁজে বাইর করো। খুঁজতে খুঁজতে রওনা হয়ে গেল সারা দেশ, পাহাড়, নগর, নদী, নালা, সব জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পান না। না খুঁজতে খুঁজতে আসিয়া পাহাড়ি অঞ্চলে গেলেন। রাখালিদের ডাকতে বলে, রাখালিরা রে, তোমরা কি সালাবারে দেখছো? বলে, না, আমরা তো সালাবারে চিনি না। কয়, নবীর একজন সাহাবী, গঠন তার এইরকম, চেহারা তার এরকম, নাম তার সালাবা। বলে, জানি না, তবে কে যেন একজন যুবক কাজ কটা দিন আমাদের পাহাড়ি অঞ্চলে এসেছে। ওরে সারাদিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে ওই পাহাড়ের উপর ওঠে কান্দনগত সাহাবী। এই সাহাবী এরে কান্দনগত যুবক সারাদিন পরে সেজদার মধ্যে পড়ে কান্দে, সেজদার মধ্যে পড়ে কান্দের ডাকতে বলে, রব্বে কারীম, আমার গুনাহ কি মাফ হয়েছে? আমার গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহ, এই অদমের গুনাহ যদি মাফ না করেন আল্লাহ, কবরে কি জবাব দিব? চোখের পানিগুলো সেরে সেরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। রাখালেরা বলে, কেরা তোমাদের নাম কি? বলে, আমার নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে, ভাই উমর, আমরা সালাবা নামে কোন ব্যক্তির চিনি না, তবে ওই যুবকটা এমন কান্দা কান্দে, ওই কান্দন লোকটারে আমরা দেখে সহ্য করতে পারি না। ওই যুবকের কান্না দেখে আমাদের উটগুলো খানা খায় না, বকরিগুলো খানা খায় না। সারাদিন ওই কান্দনগত ব্যক্তি দিকে তাকায়া তাকায়া বনের পশুগুলো কান্দে। জোরে বলেন মারহাবা। ভাই উমর, আমরা তো সালাবারে চিনি না, তবে একটা যুবক, ইয়ং, কিন্তু এই যুবকটা প্রতিদিন সন্ধ্যা লেগে গেলে নামে পাহাড় থেকে, সকালবেলা পাহাড়ে ওঠে, আর এত কান্না কান্দে, কানতে কানতে এই কান্নার আওয়াজ এমন ভাবে বাইর হয় যা আমাদের পশু পাখিগুলো না খেয়ে খালি ওদিকে তাকায় থাকে, তারে আমরা উঠাইতে পারি না, এত বুঝদি। আর একজন ডাকতে বলে, ভাই উমর শোনো,
কান্ডা লাগা শোনো, এই লোকটা কিচ্ছু খায় না, ওর কান্দন দেখিয়া আমরা বকরির দুধ দহন করিয়া তাকে দিয়েছিলাম একটা পাতিলের মধ্যে। এই পাতিলটা নিয়ে দুধটা যখন মুখের মধ্যে চুমা দিবে, ওর এই পানি এত বেগে এত জোরে চোখ দিয়া পানি ছাড়ছে, দুধের মধ্যে দুধ সম পরিমাণ চোখের পানি পড়ে দুধ আর পানি একাকার হয়ে গেছে। আর এই লোকটার একটু পানিও খায় না, একটু দুধও খায় নাই, খালি কান্দে আর বলে, আল্লাহ আমি কি জালিম হয়ে গেছি, আল্লাহ আমি কি জালিম হয়ে গেছি, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী। আমার বিরুদ্ধে যদি কোনো আয়াত নাজিল হয়, আমার বিরুদ্ধে যদি রাসূলুল্লাহর কাছে ফেরেশতারা যে নালিশ দেয়, আমি আমার নবীর কেমনে মুখ দেখাইব, আমি আল্লাহ ইসলামের মধ্যে কেমনে মুখ দেখাইব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত উমরে ফারুক ডাক দিয়ে বলে, নিশ্চিত সালাবা। বলে লোকটা দেখতে কেমন, এইরকম দৌড়ায় গেছে, যা দেখি কান্দনগত সাহাবী ওই পাহাড়ের উঠিয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছে, দেহটা শুকায় একদম কাঠ হয়ে গেছে, গায়ের মধ্যে কোনো অনেক দিন যাবৎ খানা খায় না, কয়েকদিন যাবৎ খানা খায় না, খালি সন্ধ্যা অনেক কষ্ট করে পাহাড়ে ওঠে, যখন দিন ভরে সারা পাহাড়ে থাকে আর রাত্রে হলে পাহাড় থেকে নেমে একটা জায়গা নীরবে শুয়ে থাকে আর আল্লাহর দরবারে কান্দে। এই পাত দৌড়ে গেছে হযরত উমরে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনই দৌড়ে গেছে, যায় দেখে কান্দনগত সাহাবী কাঁদতেছে, বলতেছে, সাহাবীরে ও সালাবা, ঘটনাটা কি? সালাবা যখন হযরত আবু বকরকে দেখছে, হযরত উমরে ফারুককে দেখছে, হাউমাউ করে কান্না শুরু করেছে, বলে, ভাই উমর, ও ভাই আবু বকর, আমার বিরুদ্ধে কি কোনো আয়াত নাজিল হয়েছে? আমার সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়েছে? আমার বিষয়ে আমার রাসূলকে কিছু বলছে? সালাবা কান্দার বলে, ভাই উমর, আমি জালিম হয়ে গেছি এমন কোন আয়াত কি আমার আল্লাহ নাজিল করেছে? আমার নবীকে আমার বিষয় কিছু বলছে রে? বলে না, রাসূল তো কিছু বলে নাই, কোন আয়াত তো নাজিল হয় নাই, রাসূল তো কোনো বিষয় বলে না। রাসূল শুধু আমাকে বলছে, সাহাবীদেরকে বলছে, আমার সালাবারে খুঁজে বাইর করো, আমার সালাবারে খুঁজে বাইর করো। আমি আপনাকে খুঁজে বাইর করলাম, চলেন রাসূলুল্লাহর কদমে যাই। সালাবা হাঁটতে পারে না, দুই সাহাবীর ঘাড়ে হাত দিয়া অনেক কষ্ট করে রাসূলের কদমের মধ্যে নিয়ে আসলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে দুজন সাহাবী সালাবাকে সঙ্গে করে নিয়ে আসলেন, জোরে বলো মারহাবা। নবীজির সামনে আসি সালাবারে ছেড়ে দিলেন,
সালাবা রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি বলে, সালাবারে তুমি কই গিয়েছিলা? বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে জানতে চাই নবী গো, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না? নবী গো, আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কি না? নবী গো, আমার বিরুদ্ধে কোনো হাদিসের আলো, কোনো ফেরেশতারা আসি আপনার কাছে জিবরিল আমিন কিছু বলছে কি না? নবী বলে, সালাবারে তুমি কি বলতে চাও? বলে, নবী গো, আমি জালিম, আমি জুলুম করেছি। নবী গো, আমি দুনিয়ার মধ্যে আমি অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। নবী কয়, কি পাপ করছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম থেকে যাবার পথে গো রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাবার পথে দেখি এক বাড়ির মধ্যে পর্দা টানানো, পর্দার ভিতরে একটা মেয়ে গোসল করে, বাতাসে পর্দাটা সরে গেছে, আমি ওইদিকে নজর পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বেগানা নারীর দিকে আমার নজর চলে গেছে। নবী গো, আমি জালিম হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি পাপ করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করুন। আমার নবী কয়, সালাবারে, এ বিষয়ে কোন আয়াত নাযিল হয় না, এমন কি কোন ফেরেশতা জিবরিল আমিন এসে আমারে কোন সংবাদ জানান নাই? আল্লাহর নবী কয়, তওবা কর সালাবা, সালাবা তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই ভাই, বক্সে সাউন্ড কমাই দেন, বক্সে সাউন্ড দেন না, মাইকে সাউন্ড দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। দিলের কান্ডা লাগা শোনো। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেমন যেন লাগে, আমার ঘাড়ের এমনিতে মনে হয় একটা পিপিলিকা হেঁটে যায়। রাসূল কয়, সালাবারে, আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছে। নবী ডাক দিয়ে কয়, সালাবারে, এটা তোমার আজরাইল অতি নিকটে এসে গেছে, কারণ তোমার ঘাড়ের শিরা দিয়ে মনে হয় পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী বলা পর কিছুক্ষণ পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এমন কান্না কানতে কানতে এই কান্দনগত সাহাবী, ও মুসলমান শোনো, আর তোমরা হোটেলে নিয়ে জিনা করো, পরের বোল লগে জিনা করো, পরের মেয়ের লগে জিনা করো, প্রেম প্রীতি করে পরের মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করো। আর সাহাবী শুধু এক নজর দেখার কারণে তওবা করে কানতে কানতে জীবনটা দিয়া দিছে রে। আর তুমি আমি কত অন্যায় করি, কত বেগানা নারী দেখি, আমার আল্লাহ যদি মাফ না করে আমার আপনার জান্নাতে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ও দরদি বন্ধু, শুই না লাও, গভীর মনোযোগ, একটু অনুশোচনা কর। জান্নাতের বাগানে বসেছি, যদি এমন কোন অপরাধ করে থাকি চোখের পানিগুলো ছেড়ে দে। আল্লাহ, না জানি আগামীকাল আমাদের মৃত্যু হয়ে যায়, না জানি রাত্রে মৃত্যু হয়ে যায়। আল্লাহ, মরণের আগে আমাদেরকে তুমি গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, মরণের আগে আমাদেরকে সালিমের সালিম বানিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে নিষ্পাপ বানায় দাও, কারণ এই মরণের পরে যদি গুনাহের বোঝা থাকে গো, যদি মরণের পরে গুনাহের বোঝা থাকে, তোমার জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে রে আল্লাহ। আল্লাহ আল্লাহ
আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করানো হলো, গোসল করানো হলো, তাকে কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়াবে, রাসূল নিজে ইমামতি করবেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন সাহাবীরা রে, সালাবার লাশ খানা একটা ময়দানে ধারা করো। নবীজি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, নবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবী জানাজার নামাজে শরীক। কিন্তু রাসূল হাতে এক পা দেয় আর একটু দেরি করে। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, এত দেরি করেন কেন? আমার নবী একটা মিষ্টি হেসে বলে, ওমর রে, আমি দেখতেছি রে ওমর, আমি কেমনে হেঁটে আসবো? এত পরিমাণ ভিড়, এত পরিমাণ মানুষের সমাগম, আমি কেমনে পা রাখবো? আমার নবী বলা পর হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানুষ, আপনি এত ভিড় দেখলেন কই থেকে নবী গো? আমার নবী কয়, সাহাবীরা রে শোনো, আসমান থেকে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির হয়ে গেছে। আজকে আমার সালাবার জানাজায় আসমান জমিনের ফেরেশতারা হাজির হয়ে গেছে। এত পরিমাণ ফেরেশতা ভিড় জমেছে, আমি রাস্তায় কোথায় পা রাখবো? পাটা রাখার জায়গা নাই রে উমর। সুবহানাল্লাহ বলেন। আমার সালাবার উপরে এত খুশি ছিল আমার আল্লাহ, আমার সালাবার উপরে এত রাজি ছিল আমার আল্লাহ, অসংখ্য ফেরেশতারা আজকে এই ময়দানে হাজির হয়ে গেছে। নবীজি খুব অনেক সময় নিয়ে হেঁটে হেঁটে সামনে গেলেন, জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করে নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই, হাওমা করে কেঁদে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কান্না দেখে তারাও সবাই কান্নাকাটি শুরু করে দিলেন। আমার নবীজি হাওমা করে কান্দার বলে, রব্বে কারীম, আমার সালাবা আমার এত ভালোবাসে, আমার সালাবা আমাকে এত মায়া করে, ইসলামটাকে এত ভালোবাসে আল্লাহ, এই ভালোবাসিয়া আজকে জীবন দিয়া গেছে আল্লাহ। আল্লাহ, আমার সালাবার উপরে আমি রাজি খুশি হয়ে গেছি। তুমি অসংখ্য ফেরেশতা পাঠায়া দিয়েছো সালাবার জানাজায়। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, শুধু অসংখ্য ফেরেশতা যাই না, আরে ওই 8টা জান্নাতের দরজায় খোলা আছে সালাবার জন্য। ওই অসংখ্য হুর পরীগুলো তার জন্য অপেক্ষা করে। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি হুরগুলো তার জন্য অপেক্ষা করে সালাবার জন্য, স্বাগতম জানানোর জন্য। এই দুনিয়ার নারী নয়, ও মুসলমান শুনে নাও, একটা নয় দুটি নয়, একটা জান্নাতি মহিলা, একটা জান্নাতি পুরুষ 70টা করে হুর পাবে কবর জান্নাতের মধ্যে। আর দুনিয়ার সুন্দরী দেখে ভুলে যাস, ওই হুরের যদি একটা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে বাইর করতো, দুনিয়ার চন্দ্র সূর্যের আলো হার মেনে যেত। এই সুন্দরী মহিলা অপেক্ষা করে তোর খবরে। ও বাজান, একটু কষ্ট করে নামাজ পড়, একটু কষ্ট করে সত্য পথে চল, একটু সত্য করে ইসলামের বিধান মেনে চল। দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া একটু কষ্ট করে চললেই পারে। কবরে যা পড়, একটা নয় দুটি নয়, 70 করে নারী দেয়া হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু একটু কষ্ট করবি আব্বা। দুনিয়ার এই রূপ জৈবন, এই দাঁত মানিকে তোর বাবারে খাইছে, দাদারে খাইছে। ওই নারীগুলো তোর বাবারে খাইছে, দাদারও খাইছে। দাদার কানের গোড়ে ঘ্যান ঘ্যান করে দাদির জীবন, দাদার জীবন শেষ করে দিছে। বাবার জীবন ঘ্যান ঘ্যান করে শেষ করে দিছে, আমাদের জীবন শেষ করতেছে। সুতরাং হে বৎস, হুঁশিয়ার হও, ওই 2 পায়ে নারী থেকে সাবধান, এই দাঁত মানিক থেকে সাবধান। এই দুনিয়ার মধ্যে নারী সবলে যে পড়বে, দুনিয়া খেরাত দুইটাই হারাই ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওদের ছলনায় যে পড়বে সেই জীবন বরবাদ হয়ে যাবে।
জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার যুবক আজকে রাস্তার মস্তান হয়ে গেছে, পাগল হয়ে গেছে শুধু নারীর কারণে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সব নারী না, তবে নারীরা নবীদের মা, নারীরা আলেমদের মা, হাফেজ সাহেবের মা। সব নারী না, ওই রাক্ষসিনী নারী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর ডাক দিয়ে বলেন, হাবিব আপনি তাকা দেখেন, ওই জান্নাতের দিকে লক্ষ্য করেন, জান্নাতের দরজাগুলো খোলা আছে সালাবার জন্য, ফেরেশতাগুলো দাঁড়িয়ে আছে শুধু জান্নাতে নেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য। অসংখ্য ফেরেশতারা সালাবাকে বরণ করে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী দোয়া করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সালাবা করো কত বড় ভাগ্যবান। এই দুনিয়া থেকে বিদায়ের পরে ওই জান্নাতি সালাবার জন্য একটা নয়, দুটি নয়, প্রস্তুতি করা। সুইদাতুল মুমিনিন, ওই মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত। এখন মুসলমান নয়, মুমিন হওয়া লাগবে। এর মুমিন যে ব্যক্তি সে নামাজ ছাড়তে পারে না, মুমিন যে ব্যক্তি কোনো বেগার নারী দেখতে পারে না। এখন বাবা দাড়ি টুপি জুব্বা আছে, দেখা যায় অনেকেই হোটেলে ধরা পড়ে। জোরে বলেন ঠিক কিনা? ওরে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া অনেক আলেম বলৎকার করে ধরা পড়ছে। ও তো মুমিন হতে পারে নাই, মুসলমান হয়েছে। মুমিন যিনি হয় জীবনে কোন নারীর সতীত্ব নষ্ট করতে পারে না, মুমিন যিনি হয় নামাজ ছাড়তে পারে না, মুমিন যিনি হয় মিথ্যা বলতে পারে না, মুমিন যিনি হয় তিনি সুদ খাইতে পারে না, মুমিন যিনি হয় জিনাবা বিচার করতে পারে না, মুমিন যিনি হয় তিনি অন্যায় করতে পারে না, মুমিন যিনি হয় তাহাজ্জুদের নামাজ কাজা করতে পারে না, মুমিন যেদিন যিনি হয় তিনি বেপরদায় চলতে পারে না, মুমিন যিনি হয় দুনিয়া মদ গাঁজা খাইতে পারে না, মুমিন যিনি হয় আর মুসলমান দুনিয়ার ফাহিশা কাজে লিপ্ত হয় না। জোরে বলেন ঠিক কিনা? মুমিন হওয়া লাগবে। এত সহজ? মুমিন হওয়া বড় কঠিন। মুসলমান হওয়া যায়, মুসলমান হওয়া যায়। মুমিন হতে লাগলে এটা কঠিন ব্যাপার। এই মুমিন হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবে। আল্লাহ বলে, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমি তোমাদের মধ্যে আছি মুমিনের কলবে। এই আলেম ওলামা হন, মৌলবী হলেই থাকবে, আলেম হলেই থাকবে না, মুমিন হওয়া লাগবে। যদি বলেন ঠিক কিনা? আমি আলেম হইছি, এখন আমার ভিতর থেকে লোভ যায়নি, টাকার লোভ, দুনিয়ার লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, আর আমি মুমিন হয়ে গেলাম। এত সহজ? যে ব্যক্তি মুমিন হয়েছে দুনিয়ার সর্ব সারাজ্য ছেড়ে দিছে সে। যেটা বলেন ঠিক? যে যারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না, বলো যে যারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যারে ভালোবাসে, মাওলা যারে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আল্লাহর সঙ্গে যার প্রেম, তারে কি আর এই ঠান্ডায় ঠেকাইতে পারে? মৌলার সাথে যার প্রেম সে কি নামাজ ছাড়তে পারে? মৌলার সাথে যার প্রেম সে কি সুদ ঘুষ খাইতে পারে? মৌলার সাথে যার প্রেম সে কি জিনা ব্যভিচার করতে পারে? মৌলার সাথে যার সম্পর্ক ভালো, দুনিয়ার অন্যায় কাজে কখনো তারে টাকা দিয়ে কিনা যায় না। দুনিয়ার সুদ ঘুষ তো দূরের কথা, দুনিয়ার মধ্যে এক কাপ চাও তাকে খাওয়ানো যাবে না, কারণ সে মৌলার সঙ্গে প্রেম। সে খাওয়াইলে খাওয়াবে আল্লাহ, বাঁচাইলে রাখবে বাঁচায় আল্লাহ, যা সব কিছুর মালিককে। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, কারুল আমিন সিদ্দিকী সাহেব। এই মুমিন যদি না হতে পারো বাবা, মুমিন হতে পারলে 8টা জান্নাত প্রস্তুত থাকবে। কয়টা? আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা? যাবেন নি? যাবে না? কেডা কেডা যাবেন একটু হাত তোলেন। মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়,
এক যুবক সাহাবীর কথা বলে যায় আজকে ওরস মাহফিলে আজকে যুবকদের নিয়ে কথা বলে যায়। রাসূলুল্লাহর আর একজন যুবক সাহাবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তো। রাসূল বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আর একজন যুবকের ওয়াজ শোনেন বাবা, আমি এত অল্প সংক্ষেপে অনেক কথা স্বল্প করে বলে দিছি। পৃথিবীর মধ্যে জীবন দিয়া দিছে শুধু দেখার কারণে, গুনার ভয়ে জীবনটা দিয়ে দিছে। আল্লাহ আমারে মাফ করে দিও। এমন আশেক দুনিয়ার মধ্যে আর কয়জন আছে? জোরে বলো আল্লাহু আকবার।